বাঙালিদের খুবই একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে ঢেঁকির শাক। প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই কম বেশি কিন্তু এই ঢেঁকির শাক হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি ঢেঁকির শাক। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ঢেঁকির শাক বানিয়ে নিচ্ছি। ঢেঁকির শাক বানিয়ে নেওয়ার জন্য আমি বাজারের থেকে দু আঁটি নিয়ে এসেছি ঢেঁকির শাক। শাকগুলোকে প্রথমে আমি ভালো মতন বেছে পরিষ্কার করে নেব। যেহেতু এই শাকগুলো জঙ্গলে হয়, সেহেতু কোনো জংলি গাছ বা মরা পচা পাতা আছে কিনা সেগুলো সবগুলোকে আমি প্রথমে ভালো মতন বেছে পরিষ্কার করে নেব। শাকগুলোকে আমি ভালো মতন বেছে পরিষ্কার করে নিলাম। এখন অল্প অল্প করে শাক নিয়ে আমি এটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আমি কিন্তু এই গোড়ার দিকটা নেব না, এই দিকটা একটু শক্ত বলে এই দিকটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এতটা। এবার আমি সমস্ত শাকগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ফিরে আসছি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সমস্ত শাকগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। এবার ভালো মতন আমি 2 থেকে 3 বার ফ্রেশ জলে ধুয়ে নেব শাকগুলোকে আমি 3 থেকে 4 বার কিন্তু ভালো মতো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আমার আর লাগছে এখানে আমি 1 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম পাতলা ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানকে গরম করে নিয়েছি। এতে এখন দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি গরম করে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নকে আমি 5 থেকে 6 সেকেন্ড একটু তেলে ভেজে নেব। ফোড়নকে আমি ভালো মতন ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি একটা আলুকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সে আলু দিয়ে দিলাম। দিয়ে আলুকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আলুকে আমি মিনিট 3 নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে ভালো করে আমি আলুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে নেব। নিয়ে আলুকে আমি লালচে করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুকে বেশ আমি লালচে করে ভেজে নিলাম। দেখুন, আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন। এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা ঢেঁকির শাক। আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। শাক দিয়ে খুব ভালো মতন আমি আলুর সাথে শাককে মিশিয়ে নিলাম। আমি কিন্তু কোনো জল দেব না, শাকের থেকে যে জলটা রিলিজ হবে সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। দিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 15 মিনিট মতন রান্না করে নিলাম। দেখুন, শাকটা অনেকটা মজে গেছে আর শাকের থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। এই জলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আর কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। জলটা অনেকটাই মজে এসছে। এখন আমি নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে খুব ভালো মতন আমি মিশিয়ে নেব। আরও মিনিট 5 আমি রান্না করলে কিন্তু আমার আজকের রেসিপি ঢেঁকির শাক রেডি। আমার আজকের রেসিপি ঢেঁকির শাক আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিলাম। আমার আজকের রেসিপি কিন্তু পরিবেশন করার জন্য রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি গরম গরম পরিবেশন করব। আমার আজকের রেসিপি ঢেঁকির শাক পরিবেশন করার জন্য একদম রেডি। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। অবশ্যই একবার আমার মতন এইভাবে ঢেঁকির শাক বানিয়ে নেবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।